লাস্ট ক্লাসে আমরা পড়াইছিলাম যে পার্সেন্ট W/B থেকে মোলার ঘনমাত্রায় প্রকাশ। এখন আমি তোমাকে যদি মানে ঘনমাত্রা দিয়ে বলি পার্সেন্ট W/B তে প্রকাশ করো, তাহলে কি করতে পারবা? জি স্যার। দিব একটা 0.5 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলার ঘনমাত্রাকে W/B এককে প্রকাশ করে। কি করবো বলো তো, আমাকে বলো। এটা আমি করাইছি, উল্টাটা চাইছি। স্যার ঘনমাত্রা W/B এককে প্রকাশ করে। হ্যাঁ, W/B আগে দেওয়া ছিল W/B দেওয়া থাকতো, আমরা ঘনমাত্রা বের করতাম। এখন ঘনমাত্রা দিয়ে দিয়েছি, W/B বের করতে বলছি। ঘনমাত্রা স্যার S দেওয়া আছে। হ্যাঁ রাইট বলো, বলতে থাকো। S দেওয়া স্যার HCl হচ্ছে স্যার W। S দেওয়া আছে, HCl এর পরিমাণ হচ্ছে W। S কত? 0.5 দেওয়া আছে। তুমি আমাকে বলো পার্সেন্ট W/B থেকে মোলার ঘনমাত্রা নির্ণয় সূত্র কি? S = 10x/m না? 10x/m। জি স্যার। তোমার কাছে কি চাইছি? W/B মানে কি চাইছি বলো তো? x এর মান চাইছি। x এর মান চাইছি। কি চাইছি? x এর মান। তাহলে 10x/m। আণবিক ভর কত? 36.5 = 0.5। জি স্যার। বাহ, এনো কি স্যার x এর মান চাইছি? হ্যাঁ জি স্যার। আমরা আগে চাইতাম s এর মান, এখন s এর মান দেওয়া আছে, চাইছি কি? x এর মান। x এর মান। 10x = 36.5 * 0.5। 0.5। সুতরাং x = 36.5 * 0.5 × 10। লেগেল গুলোটা চাপো। স্যার 1.825 825% শেষ বিভাজে। সুতরাং 1.825% W/B। বুঝছো? শেষ। এবার আসো, লবণকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। 2 ভাগে। প্রমাণ দ্রবণ আর হচ্ছে অপ্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে কি বলবা? প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা জানা বা অজানা থাকে তাকে অপ্রমাণ দ্রবণ বলে। তোমাকে আমি এমসিকিউর মধ্যে একটা এমসিকিউ জিজ্ঞেস করতে চাই, নিচের কোনটি প্রমাণ দ্রবণ? নিচের কোনটি প্রমাণ দ্রবণ? ধরো বললাম 0.5, নম্বরে বললাম 0.5 মোলারিটি, ঘ নম্বরে বললাম 0.5 × 10⁻³ ঘ নম্বরে বললাম 0.1 প্যাসকেল। কোনটা? নিচের কোনটি প্রমাণ দ্রবণ? বলো। 0.5 কি? 0.5 ঘনমাত্রা স্যার। কোনটা? আমাকে অপশন বলো, ক না খ না গ?
স্যার 0.5 মোল। হ্যাঁ, দেখবো কি এটাতে একক আছে, একক আছে। একক থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা আছে, পারবো না? আচ্ছা, এখন বলো, প্রমাণ দ্রবণের উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। প্রমাণ দ্রবণের উপর ভিত্তি করে পদার্থ কয় প্রকার? 2 প্রকার। পদার্থ 2 প্রকার। কি কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড আর হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রমাণ দ্রবণের উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যে পদার্থের 4টা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যেটা আছে বৈশিষ্ট্য না এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি বৈশিষ্ট্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের? 1 নম্বর হচ্ছে তোমার দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে। দ্রবণের ঘনমাত্রা কি থাকবে? অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না। 2 নম্বর হচ্ছে বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করবে না। বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করবে না। বায়ুর উপাদান কি কি আছে? কার্বন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কত কি আছে? কত কিছু আছে না? আচ্ছা, তুমি যখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে পাল্লা দিয়ে মাপবা, পাল্লার ক্ষতি করবে না। পরিমাপ করার সময় রাসায়নিক নিক্তির ক্ষয় করে না। রাসায়নিক নিক্তির কি করে? ক্ষয় করে না। আরেকটা কি জানি আছে, তুমি আজকে এত তাড়াতাড়ি আইসা বললা, ব্যাপার কি? আমি তো 40 মিনিট আগে তোমার নক দিয়েছি, আমি করছে থাক দিই আজকে ভিডিও জমে গেছে স্যার 5-6 মতো। এটা আপলোড দেওয়া লাগবে। এই যে আজকে ভিডিও করতে সমস্যা হয়েছে, আজকে সম্ভবত একটা ভিডিও এলো না, আরেকটা দিচ্ছি। এই 45 মিনিটের ভিতরে যদি এই ভিডিওটা না হতো তো স্যার ফিজিক্স ভিডিও করতে পারতাম না। এই কথা কোথা ছেলেটা কিন্তু আয়সা বাসা দিয়ে চলে যায়। বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। বিশুদ্ধ অবস্থায় ঘুমাইলাম, গরু মাংস খাইছি তো ঘুমা দিতেছি, থাক আয়সা বসে। তাহলে প্রাইমারি স্ট্যান্ড তোমার যদি ক নাম্বারে আসবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? কি বলবা? যে সকল পদার্থে দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না, পরিমাপ করার সময় রাসায়নিক নিক্তির ক্ষয় করে না এবং বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সংজ্ঞা দিতে পারবা? আর সেকেন্ডারি শুধু না এনটি বিপরীত গেল কি বলবা তাইলে? দ্রবণের ঘনমাত্রা পরিবর্তিত হয়, বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে, পরিমাপ করার সময় নিক্তির ক্ষয় করে। নিক্তির কি করে? ক্ষয় করে। বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক্সাম্পল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি না থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন দেখো, শুধুমাত্র ক্লোরিন ছাড়া, এক্সেপ্ট কি? এক্সেপ্ট ক্লোরিনের সি ছাড়া, ঠিক আছে? তাহলে ধরো সোডিয়াম বাইকার্বনেট, দেখি প্রাইমারি না সেকেন্ডারি? স্যার সোডিয়াম বাইকার্বনেট এটা স্যার প্রাইমারি পদার্থ, কারণ সি আছে। এরপর হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। জি স্যার, প্রাইমারি, ঠিক আছে, ধরতে পারবো না? জি স্যার। HCl, স্যার HCl হচ্ছে স্যার এই সেকেন্ডারি। কেন? কারণ স্যার Cl আছে। হ্যাঁ, ক্লোরিনের সি ছাড়া। জি স্যার, এটাই তো স্যার, এই যে Cl আছে দেখি। প্রাইমারি স্ট্যান্ডার্ড গেল। এটা মাত্র 2টা বৈশিষ্ট্য, সেকেন্ডারি।
বৈশিষ্ট্য মানে স্যার এই যে ওয়ার্ড এক্সাম্পল কয়েকটা মাত্র। তুমি মুখস্থ করবা কেন? তোমাকে তো টেকনিক শিখাই দিছি। সি থাকলেই ও বুঝছি সি থাকলেই তোমার তো টেকনিকই শিখাই দিলাম। বুঝছি। আমি তো আর তোমার তো মুখস্থ করার দরকার নাই। তুমি যদি এটা মনে রাখবা সি থাকলেই, ঠিক আছে? এখানে স্যার দিয়ে আমি না না এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপরীতটা দিব। নোটের মধ্যে সুন্দর করে লেখা আছে। জি স্যার, নমস্কার। আচ্ছা, তাহলে প্রমাণ দ্রবণ অপ্রমাণ দ্রবণ দেহ। স্যার কেমিস্ট্রি পরীক্ষা তো আচ্ছা। কি বারে? কেমিস্ট্রি তো স্যার এবারে এই সোমবারে। গ্যাপ নাই, না স্যার, গণিতের আগে গ্যাপ দিছে, কেমিস্ট্রির আগে একদিনও গ্যাপ দিল না। একদিনও গ্যাপ দিছে না। ফিজিক্সের আগেও গ্যাপ নাই, আবার বায়োলজির আগে গ্যাপ আছে। 5 দিন বলে। স্যার বায়োলজির আগে 5 দিন। হয় এমনই মনে হয়। এটা কি করলো? এখন কি করণ যায় স্যার? এই অধ্যায় তো আমার এই অধ্যায় শেষ করণ তো লাগবে। শেষ করতে চাও, তাহলে আজকে যদি এই অধ্যায় পড়ো, স্যার শেষ হইব। আজকে না হলে আরেকটা ক্লাস লাগবে। ও না, সোমবার। আর তোমার সৃজনশীল পারার মতো করে দিব। স্যার মানে ভালো করে শেষ করতাম স্যার। পরে তো যদি স্যার এখন শেষ করলাম, সৃজনশীল করাই দিলেন, কিন্তু পরবর্তীতে যদি আবার পড়া লাগে এটা স্যার তাহলে না, পরে তোমার যে মানে যে টপিকগুলা মনে করো যে পড়ানো লাগবে, স্যার আপনি যদি মনে করেন যে এখন যদি শেষ করে বেড়াইতে মেডিকেলের আকারে স্যার শেষ হইতো না, তাহলে স্যার একটু ইয়ে থাক। আর যদি পরীক্ষার আকারে স্যার শেষ করি, পরে যদি আবার পড়া লাগে, মেডিকেলের আকারে শেষ করতে আর একটা এক্সট্রা ক্লাস লাগবে। স্যার সমস্যা নাই। এটা পরে নিলা তুমি, সমস্যা আছে কোনো? স্যার শেষ করলে একবারে শেষ করে দেবো, আবার এক্সট্রা। আচ্ছা, তাহলে কি স্যার আজকে যদি 2টা কেমিস্ট্রি করি তাহলে কি শেষ হওয়ার সম্ভাবনা আছে? একটা টপিক বাকি থাকবে, আর এমনি বাকি সব শেষ। টানা 3 দিন পরে আমি কালকেও, কালকে পরের দিন শনিবারে। না না, কালকে তো কালকে শনিবার, কালকে পরে পরে এলেন। কালকে পড়লে শেষ হয়ে যাবে। তা তো হয়েছে কালকে পড়লে শেষ হয়ে যাবে। মেইন টপিকটা হাত দিয়ে দিই, হ্যাঁ আজকে। জি স্যার। আচ্ছা, আর এই অধ্যায়টা কেমিস্ট্রিটাকে শেষ করা লাগবো, আর ফিজিক্সের আগে হ্যাঁ এরপরে স্যার এই যে মহাকৌশলী বর্ষটা স্যার শেষ। ব্যায়াম K1 লাগে না। মিশ্রণের প্রকৃতি নির্ণয়। কি নির্ণয়? প্রকৃতি প্রকৃতি নির্ণয়। ডাইরেক্ট সৃজনশীল আসবে, 3 নাম্বার কনফার্ম। তোমাদের ক্লাস টেস্টও আসছে। মিশ্রণের কি নির্ণয়? প্রকৃতি প্রকৃতি নির্ণয়। একটা বক্স দিবে, দুটা পাত্র দিচ্ছে, দিয়ে বলবে 3 নাম্বারের জন্য A প্লাস বি মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো। A প্লাস বি মিশ্রণের কি নির্ণয় করো? প্রকৃতি নির্ণয় করো। তুমি কি করবা? প্রথমেই এই দুটো যৌগের বিক্রিয়া করাইবা, ঠিক আছে? প্রথমে কি করবা? বিক্রিয়া করাইবা। বিক্রিয়া করানোর পর দেখো হাইড্রোজেনটা OH এর সাথে বিক্রিয়া করবে, সোডিয়ামটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, তাহলে NaCl প্লাস H2O। জি ঠিক আছে। আচ্ছা, তুমি প্রথমে যে পাত্রে অ্যাসিড আছে ওই পাত্রের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করো, মূল সংখ্যা বের করবা। বি পাত্রে অ্যাসিড আছে না এ পাত্রে? স্যার এ পাত্রে। না 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 স্যার, বি পাত্রে HCl আছে, আর এ পাত্রে আছে ক্ষার, OH আছে, OH মাইনাস। বি পাত্রে হাইড্রোজেন আয়নের মোট মোল N ইকুয়াল SB ইন্টু E। S কি? S এর মান কত? 0.1 মোল। 0.1 মোলারিটি। বি এর মান কত? 1 লিটার। 1 লিটার। যত হাইড্রোজেন কয়টা আছে? একটা। তাহলে E এর মান কত? 1। তাহলে মান কত?
0.1 0.1 মোল। এরপর এ পাত্রে OH আয়নের মোল সংখ্যা, OH এর মোট মোল n ইকুয়াল SBE, S এর মান কত 0.5, জি স্যার। B এর মান কত 500 ভাগ 500/1000। 1000। OH কয়টা আছে স্যার OH আছে একটা। তাহলে E এর মান 1। জি স্যার। ক্যালকুলেটরটা চাপো। মানে স্যার অধ্যায়টা শেষ হইবার কি, কিন্তু যে প্রবলেম সলভিং ক্লাসটা আর কি করা যেত না, এমন সময় নাই কেমিস্ট্রির আগে। স্যার সমস্যা নেই, অধ্যায়টা শেষ হোক, পরে প্রবলেম সলভিং পরে করা যাবে। ধরে তো 0.25 জি স্যার। বলো 0.1 বড় না 0.25 বড়? 0.25 বড়। হ্যাঁ 0.1 বড় না স্যার 0.1 বড়, 25 বড়। 0.1 বড়। যদি এটা না বুঝতে পারো কি করবা জানো, একটা থেকে আরেকটারে বিয়োগ দিবা। হ্যাঁ 0.25 বড়। জি স্যার। 0.25 বড়। তাহলে কার মূল সংখ্যা বড় বলো তো? 0.1 এর মূল সংখ্যা বড়। 0.1 বড় না 0.25 বড়? 0.1 বড়। যদি না বুঝতে পারো তাহলে এক কাজ করবো, 0.1 থেকে 0.25 বিয়োগ দিবা, দেওয়া তো কি আসে মাইনাস না? জি স্যার। তার মানে 0 কার আগে বাদ আগে কেটা আছে স্যার 0.1। তাহলে 0.1 থেকে যেহেতু বাদ দেওয়ার পর মাইনাস আছে, তাহলে কি 0.1 বড়? না স্যার ছোট। ধরো 10 টাকাতে 100 টাকা বিয়োগ দিলাম, জি স্যার। তাহলে কি হইব -90 টাকা না? মাইনাস। কেন মাইনাস এলো? কারণ 10 টাকা শুরু। জি স্যার। স্যার 0.2 বড়, ঠিক আছে। 0.2 না 25। 0.25। হ্যাঁ 0.1। হ্যাঁ মানে 100 আর হলো 250। 100 দিয়ে গুণ দাও 0.1 রে, দেখো কত আসছে 10। 0.25 রে গুণ দাও, 100 দিয়ে গুণ দিতে 25। আর 0.1 এর গুণ দিলে 10, 100 দিয়ে গুণ দিলে ও বড়। জি স্যার। আরে জি স্যার বুঝছি। 0.25 বড়। এই থিওরিটা হঠাৎ করে আবার বেশ লাগবে। হ্যাঁ তাহলে কার মূল সংখ্যা বড়, হাইড্রোজেনের নাকি OH এর? স্যার এই ওয়ার OH এর। OH এর। জি স্যার। তাহলে লিখবা, তাহলে পাত্রে কেটা অবশিষ্ট থাকবো? আচ্ছা, যার স্যার। মূল সংখ্যা বেশি সে জি, স্যার। অবশ্যই থাকবে। বা পাত্রে OH আয়নের মোট মোল, আয়নের মোট মোল বাদ দিবা, একটা তার একটা বাদ দিবা। 0.25 মাইনাস 0.1 বড় হাতে ছোটা বাদ দিবা, তাহলে কত আসবে? 0.25 মাইনাস 0.1 0.15 মোল। ঠিক আছে, জি স্যার। গেল। এতটুক বুঝছো? প্রথমে কি করবা, হাইড্রোজেন আয়নের মোট মোল বের করবা, এরপর OH আয়নের মোট মোল বের করবা, এরপর বড় হাতে ছোটা বিয়োগ দিবা। তাহলে পাত্রে কেটা অবশিষ্ট আছে? OH। সুতরাং মিশ্রণের প্রকৃতি কি? মিশ্রণের প্রকৃতি কি? স্যার মিশ্রণের প্রকৃতি স্যার ক্ষারীয়। ক্ষারীয়। সাবাস, জি স্যার। ক্ষারীয়। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে তোমার 3টা প্রশ্ন চাইতে পারে তোমাকে। মিশ্রণের প্রকৃতি এটা একটা প্রশ্ন, জি স্যার। pH বের করে এটা একটা প্রশ্ন, জি স্যার। pOH বের করে এটা আরেকটা প্রশ্ন। তুমি pH চাপ pOH চাপ তোমার প্রথম মিশ্রণের প্রকৃতি পর্যন্ত বের করাই লাগবে। জি স্যার। pH চাপ বা pOH চাপ প্রথমে কি বের করা লাগবে? মিশ্রণের প্রকৃতি। জানো তো মিশ্রণের প্রকৃতি কি? ক্ষারীয়। জি স্যার। ক্ষারীয়তে মানে পাত্রের মধ্যে কি অবশিষ্ট আছে? স্যার H না OH? স্যার এই OH। তাহলে নর্মালি pH চাইলেও প্রথমে pOH বের হবো। কি বের হবো? স্যার pOH। আমি বলি মিশ্রণের প্রকৃতি যদি অম্লীয় হয় তাহলে নর্মালি pH বের হবো। মিশ্রণের প্রকৃতি যদি ক্ষারীয় হয় তাহলে নর্মালি pOH বের স্যার হবো। তাহলে এর জন্য pOH বের হইছে। হ্যাঁ pOH বের হবো। স্যার আমি এটা উল্লেখ করে দিই। হ্যাঁ ধরো তারপরে ঘনমাত্রা বের করতে হবে। কি বের করতে হবে? ঘনমাত্রা। ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে তোমার অবশিষ্ট মূল ডিভাইডেড বাই মোট মূল। অবশিষ্ট মূল কত? এটা জি স্যার। 0.15। মোট মূল না মোট আয়তন? মোট আয়তন। আয়তন। এনে কত গ্রাম?
500 মিলিলিটার, এনে কত 1 লিটার করব। তাহলে মোট কত 1.5 লিটার। জি স্যার। ক্যালকুলেটর চাপো তো। 0.1। এখন কি বাইরেব নর্মালি পিওএইচ, পিওএইচ ইকুয়াল মাইনাস লগ হাইড্রোজেন সরি ওএইচ আয়নের ঘনমাত্রা মাইনাস লগ ঘনমাত্রাটা এনে বয়াই দিব 0.1। ক্যালকুলেটর চাপো। স্যার -1 হুম -1 মাইনাস স্যার মাইনাস লগ মাইনাস নো স্যার মাইনাস দিছি স্যার 1 কত ইউ 1। পিওএইচ এর মান কত স্যার 1 1। এইচএসসির ঘোষণা দিয়েছে স্যার প্রত্যেককে তোমাদের এই স্যার হবে মে জুন মাসে তো আমি জানি পিওএইচ এর মান কত আসছে 1। এখন ধরো তোমার কাছে দিয়েছি ধরো পিএইচ, জি স্যার পিওএইচ না চাই পিএইচ চাইছি, এইচএসসি তাহলে কি করবা মনে রাখবা পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14 সূত্র। তাহলে এখন পিওএইচ এর মান কত স্যার পিইউএইচ এর মান 1। তার মানে পিএইচ যদি বাইর করতে চাও তাহলে পিওএইচ এর মান 1 ইকুয়াল 14। সুতরাং পিএইচ এর মান কত 13 বুঝছো? জি স্যার তাহলে স্যার এগুলো কি স্যার পিএইচ আর পিইউএইচ এসেছে না আমি তোমার সবটাই শিখাইছি একবারে। তোমার কাছে তোমার কাছে ধরো পিএইচ চাইলো, তুমি প্রথমে মিশ্রণের প্রকৃতি বাইর করবে। জি স্যার তো কি চাইছে পিএইচ, ধরো মিশ্রণের প্রকৃতি আছে ক্ষারীয়, জি তাহলে নরমালি কি বেরোব স্যার ক্ষারী ক্ষারীয় মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়, তাহলে নরমালি কি পিএইচ বেরোবো না পিওএইচ? স্যার পিইউএইচ পিওএইচ। কিন্তু তোমার কাছে প্রশ্ন কি চাইছে স্যার পিএইচ পিএইচ, তো তুমি প্রথমে পিওএইচ বাইর করো, বাইর করে 14 থেকে বাদ দিয়ে দিবো। জি স্যার মানে অঙ্কটা সুবিধা করার লাগে হ্যাঁ। স্যার আমরা প্রথমে পিইউএইচ বের হইছি হ্যাঁ হ্যাঁ জি স্যার বুঝছো? বুঝছি স্যার আচ্ছা যদি 3 পাত্র দেয় স্যার তাহলে 3 বার চলতে বাইর করব 3টা বের করা লাগবে কি করবো আমার বুদ্ধি খাটায় বলতে পারবা? স্যার প্রথমটা কিভাবে করছি একটু দেখি দেখো দুই পাত্র মিশ্রণ প্রকৃতি নির্ণয় করে এ প্লাস বি মিশ্রণ এ বাট এস প্লাস মোট এ পাত্র রয়েছে মোট স্যার আগে স্যার 3টা পাত্রে স্যার আমরা বের করলাম কোনটা অ্যাসিড কোনটা কার আবার কোনটা অ্যাসিড যদি স্যার এখানে 2টা অ্যাসিড হয় তাহলে অ্যাসিডটার আগে যোগ করাম স্যার হ্যাঁ এরপর আর যদি স্যার কার হয় তাহলে 2টা অ্যাসিড থেকে কার বিয়োগ করাম হ্যাঁ হ্যাঁ স্যার এই দেখতে সাবাস ছেলেটার বুদ্ধি আছে তো আজকে মনটা খারাপ কেন? স্যার খারাপ না স্যার 0.1 মোলারিটি 200 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস 0.2 মোলারিটি 300 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড 0.3 মোলারিটি 100 মিলিলিটার সোডিয়াম বাইকার্বনেট। জি স্যার মনে রাখবা সোডিয়াম বাইকার্বনেট OH আছে না স্যার এটা 2টা OH এর সমান। জি স্যার কয়টা OH এর সমান? স্যার 2টা এটা 2টা OH লুকায় আছে জি স্যার ঠিক আছে, কিভাবে স্যার মানে এর তুল্য সংখ্যা 2, স্যার সংখ্যা 2 হইলে 2টা OH আছে আর যে ও স্যার কেমনে বুঝে একটু বুঝে তোমার হচ্ছে আমি বলি তুল্য সংখ্যা এনে দাও 2টা ইলেকট্রন পরিবর্তন আছে। জি স্যার 2টা ইলেকট্রন নরমালি
কোনো ক্ষারের মধ্যে জয়টা ইলেকট্রন পরিবর্তন হয় তার তুল্য সংখ্যা তত বা ততটা ওএইচ লুকায়িত আছে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তুমি এটা মনে রাখো যে সোডিয়াম বাইকার্বনেটে 2টা ওএইচ আছে। জি স্যার। ওএইচ কয়টা? 2টা। তাহলে এখন কি করবা, এটা বের করতে পারবা? কেমনে জানি কইছিলা? স্যার এটা প্রথমে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটা নির্ণয় করা আমরা। যেমন প্রথমটা হইছে স্যার অ্যাসিড, পরেরটাও স্যার অ্যাসিড। তাহলে এই অ্যাসিডের মোট মোল বের করবা। জি স্যার। এই অ্যাসিডেরও মোট মোল বের করা। পরে দুইটা যোগ করান। পরে ক্ষারেরটা বের করান, পরে স্যার বিয়োগ করান। পরে দেখবা কোনটা বড় কোনটা ছোট। কোনটা বড় কোনটা বড়টাতে ছোটটা বিয়োগ দিবা। জি স্যার। পরে যেটা বড় আছে এটাই কি মিশ্রণের প্রকৃতি। পারবা না? তাহলে এটা এইচডব্লিউ। স্যার এই যে এটা স্যার আমার একটু বুঝিয়ে দেন কনসেপ্টটা, যেটা কিভাবে ক্ষার আমরা বুঝি। এটা হলো সোডিয়াম বাইকার্বনেট নরমালি ক্ষার, কারণ এটা হচ্ছে তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। স্যার এটা কি মুখস্থ? হ্যাঁ মুখস্থ। স্যার এমন আরো কি মনে না আর এমন আর নাই, এই একটা আছে, এই জন্য তো আমি এই প্রশ্নটা লিয়েছি। ও জি স্যার। বুঝছো, আমি চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারতাম, কিন্তু তোমাকে বলে সোডিয়াম বাইকার্বনেট দিলে তুমি পেস্ট লাগাই ফেলবা। এই জন্য আমি চাইছি পেস্টটা এখনই লাগুক। জি স্যার। বুঝছো স্যার এটাই তো শুধু। হ্যাঁ এটাই। এটার বাইর করবো হচ্ছে আমাদের তো স্যার নরমালটা তো দিব না। হ্যাঁ এটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি বাইর করবা, পিএইচ বাইর করবা, ইউএইচ বাইর করবা, 3টাই বাইর করবা। ঠিক আছে। আচ্ছা শেষ, একটা স্টেপ শেষ। এরপরে হচ্ছে তোমার প্রকৃতি পড়াইলাম। পিপিএম পিপিবি পড়াইলাম। আচ্ছা লঘুকরণ। লঘুকরণ মানে কি? পাতলা করা। পাতলা করতে হলে কি করতে হয়? পাতলা করতে হলে স্যার পানি যোগ করতে হয়। পানি যোগ করলেই পাতলা করা হয়। লঘুকরণ করা। ঠিক আছে। পাতলা করলেই পানি যোগ করে বা লঘু করা। যেমন দেখো এরপর ধরো তোমাকে বলবে যে 0.1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড এর 0.1 মোলারিটি 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে কত মিলিলিটার পানি যোগ করলে এর ঘনমাত্রা ঘনমাত্রা 2 × 10³ মোলারিটি হবে। তোমার কি চাইছি এমসিকিউর মধ্যে আসবে 0.1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কত ml পানি যোগ করলে এর ঘনমাত্রা? জি স্যার 2 × 10³ m হবে। দেখো এটা হচ্ছে S1, এটা হচ্ছে B1, জি স্যার। B2 চাইছে 0 B1 না B1, B2 চাইছে S2 দেওয়া আছে, সূত্র হচ্ছে B1 S1 = B2 S2 বা B1 এর মান কত? 100, S1 এর মান কত? 0.1, B2 এর মান কত?
V2 জানি না, S2 কত 2 × 10⁻³ বা 100 × 0.1/2 × 10⁻³ কত আসে? 5000 আসে। কত আসে? 5000। V2 V2 = 5000 মিলিলিটার। এটা কি অ্যান্সার? না স্যার, কেন? স্যার বিয়নের মান বের করবো। বিয়নের মান তো দেওয়াই আছে। ওকে স্যার, এখন স্যার এটা বলছেন স্যার গড়মাত্রা বুঝো নাই? 0.1 মোলারিটি 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কত মিলিলিটার পানি যোগ করলে এটা হচ্ছে যোগ করার পরে আয়তন। এটা কিসে? স্যার যোগ করার পরে আছে। তাহলে তোমার আগেরটা থেকে এটা বিয়োগ দিলে তুমি পাইবা কতটুকু পানি যোগ করবে। সুতরাং পানি যোগ করতে হবে বড়টাতে ছোটটা বাদ। 5000 - 100 মানে কত? 4900 মিলিলিটার। কথাটা বুঝছো? তোমাকে যদি বলে পানি যোগ করলে তাহলে বিয়োগ করবা, আর যদি বলে যে তোমার ওই মানে কত হইলে আয়তন কত হইলে ঘনমাত্রা এত হবে, তখন এটাই অ্যান্সার। পারবা? আচ্ছা, এই অধ্যায়ের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটাতে আমি হাত দেব। বলো তো কি? স্যার স্যার জারণ বিজারণ। ঠিক আছে, স্যার একটু পানি নিয়ে আসো, খাই। থ্যাংক ইউ। কালকে কয় তারিখ? কালকে স্যার স্যার 28 তারিখ, 27 তারিখ, 27 তারিখ। সাড়ে পুরান রুটিন দিতেছ, মাথা ঠিক নেই স্যার। এই অধ্যায়ের একটা সৃজনশীল, 2টা সৃজনশীল আসবে, এর মধ্যে একটা সৃজনশীল আসবে জারণ বিজারণ থেকে। জারণ জি স্যার, কি জিনিস? ইলেকট্রন ছাড়ন। যে বিক্রিয়ায় কোনো পরমাণুমূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে থাকে জারণ বলে। আর যে ইলেকট্রন ত্যাগ করে থাকে কি বলে? স্যার যে ইলেকট্রন ত্যাগ করে তাকে হচ্ছে স্যার জারক। না স্যার, ইলেকট্রন ত্যাগ করে বিজারক। আচ্ছা, বিজারণ বিক্রিয়া কি? স্যার বিজারণ হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। যে বিক্রিয়া কোনো পরমাণুমূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে থাকে বিজারণ বিক্রিয়া বলে। যে ইলেকট্রন ত্যাগ করে থাকে কি বলবা? স্যার জারক। এই অধ্যায় পাঠতে হইলে, মানে এই ম্যাথগুলো পাঠতে হইলে বা জারণ বিজারণ পাঠতে হলে তোমাকে কিছু জিনিস পাঠতে হবে। জি স্যার। জারকের নাম পাঠতে হবে। জি স্যার। পরিবর্তিত রূপ জানতে হবে। উৎপাদে বসে আর হচ্ছে তোমার তুল্য সংখ্যা জানতে হবে। তুল্য সংখ্যা জানতে হবে। জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি একটা জারক? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেয়া মাত্রই মাথায় কি আসতে হবে? এটা একটা জারক। জারক স্যার জারক হলো স্যার ওই মৌলটা যেটা স্যার ইলেকট্রন বাড়ে না, যার যে ইলেকট্রন গ্রহণ করে
স্যার জারক যে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে স্যার এটা স্যার বিক্রিয়াটা তো স্যার দিচ্ছেন শুধু। কই বিক্রিয়ার নাম দিছি, হ্যাঁ নাম স্যার, দিছি। এটা কি জারক? হ্যাঁ জারক, এটা দেখা মাত্র তোমার মনে হইতো এটা জারক। স্যার কে? কারণ বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন সংখ্যা জারণ মান বাড়ে, যার জারণ মান বাড়ে সে জারক, যার বিজারণ মান কমে সে বিজারক। স্যার জারণ, স্যার জারণ তো একটা বিক্রিয়া, হ্যাঁ একটা বিক্রিয়ার নাম না স্যার জারণ? আর জারক তো স্যার মূলের নাম। হ্যাঁ, মূলের নাম না, পরমাণু যৌগের নাম। যৌগ হইতে পারে, পরমাণু হইতে পারে। ও স্যার, আর তাহলে স্যার এটা কি, এটা কি যৌগ? ও জি স্যার, যৌগ আর যদি না প্লাস আকার দেওয়া থাকতো স্যার? হইতে পারতো, প্লাস আকারে দেওয়া থাকবে না। জি স্যার, দেওয়া থাকলে স্যার এটা জারণ। এটা কি জারক? তুমি জি স্যার। আমি যে লিস্টটা লিখতেছি দেখা মাত্রই তোমার মাথায় আসতে হবে এটা জারক। জি স্যার। আমি তোমার জিজ্ঞেস করবো, নাহলে এই জারণ বিজারণ বিক্রিয়া পারবো না। জি স্যার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি একটা জারক? জি স্যার। এর পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+। Mn2+। এর তুল্য সংখ্যা হচ্ছে 5। 5 স্যার, তো 5 কি হয়? এনে Mn2+ এর জারণ মান +7, পরিবর্তিত হয়ে গেলে জারণ মান কত হয়ে যায়? +2। তাহলে ইলেকট্রন কয়টা চেঞ্জ হয়েছে? স্যার জারণ মানগুলো তুমি মুখস্থ করতে হবে, হ্যাঁ। প্রায় 80 বইয়ের মতো। আমি তোমারে বলি, এত কথা বলো না তুমি, স্যার এই যে পরিবর্তিত রূপ কথা বললো না, জি, পরিবর্তিত জারণ রূপ মান। মুখস্থ করবা, আর জি, হচ্ছে তুল্য সংখ্যা মুখস্থ করবা, জারক মুখস্থ করবা। আর এর বাইরে তোমার কোনো কথা আপাতত বলার দরকার নেই। হ্যাঁ তোমার দায়িত্ব হচ্ছে জারক কেডা, তুল্য সংখ্যা এর কত, এর পরিবর্তিত রূপ কি, পরের রাস্তা আমি চিনাইতেছি। ঠিক আছে? বুঝছি। জি স্যার। স্যার তার মানে স্যার বক্সটা মুখস্থ করলে? হ্যাঁ বক্স মুখস্থ। জি স্যার। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এর তুল্য সংখ্যা 6, পরিবর্তিত রূপ Cr3+। Cr3+। ঠিক আছে, একদম মুখস্থ। এরপর আর কি কি আছে? স্যার জারণ বিজারণ পরে লিখতে হতে শেষ না, এটা তো লাস্ট টপিক না? না, টাইট্রেশন আছে। টাইট্রেশন। টাইট্রেশন এটা মানে মেইন, একদমই ওদের সবচেয়ে মেইন টপিক। ঠিক আছে? কেমিস্ট্রিকে স্যার অনেক বেশি বার্তা নিয়েছে সাথে। ঠিক আছে। এই টপিকটা এমন কোনো স্টুডেন্ট নাই যার বেস্ট লাগে না। জি স্যার। আমি একটা স্টুডেন্টে না এই টপিকটা 10 বার পড়াইছি, তো পারে, যে পারে একবারই পারবে। আশা করি তুমিও একবারই পারবা। জি স্যার। স্যার অনেকে তো স্যার এই যে জারণ আর জারকের মধ্যে পার্থক্য বেশ লাগে স্যার, এটাই স্যার একবারে মানে এটাই আসতে আমার বেশ লাগতো অনেক, এটা পারতামই না। পারবা। আচ্ছা, তাহলে 1 2 3 4 এই 4টা জারকের নাম মনে রাখবা। ঠিক আছে? এটা কি জারক। এরপরে আসো বিজারক। স্যার আপনার একটা ক্লাসমেট আইন প্রাইভেট করে একটা মেয়ে, স্যার ও মেয়েই স্যার, মানে এই আপনার সাথে পড়ে পড়ে স্যার, আপনার কথা জিজ্ঞেস কি নাম? স্যার জানি না বুঝি নাই কি বলছো। স্যার, মানে আপনার আর একটা ক্লাসমেট আর কি। হ্যাঁ স্যার উনি আর কি মেয়ে, হ্যাঁ স্যার উনি আর কি ওই বাসার এই মেয়েরে পড়া, আর এই আর কি আন্টির মেয়েরে। হ্যাঁ। তারপরে ও একদিন মনে হয় সিএম স্যারে দেখছি, আমরা জিজ্ঞেস করতেছে যে আর কেটে কেটে পড়া, পরে আপনার নাম বলছে চিনছি, পরে স্যার সিএম স্যারে আবার চিনছি দেখি। জি স্যার। বিজারক কি? স্যার বিজারক হচ্ছে যে ফেরাস সালফেট, পরিবর্তিত রূপ Fe3+, তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যা কত? 1। এরপর হাইড্রোজেন আয়োডাইড, তুল্য সংখ্যা কত? 2। স্যার তুল্য সংখ্যা তুল্য সংখ্যা তোমার মুখস্থ রাখা লাগবে, কোন যৌগের জন্য কত এর মুখস্থ রাখা লাগবে। স্যার এটা 4টা তো দিছি নোটের মধ্যে। হ্যাঁ স্যার 4টা নোটের মধ্যে আছে। হ্যাঁ নোটে আছে, নোটে আছে, আমি লিখতেও দিতেছি, নোটেও আছে, আমি লিখতেও দিতেছি না, একটু পরে ধরা হয়েছে। আচ্ছা, H2O2 এটার তুল্য সংখ্যা হচ্ছে তোমার পরিবর্তিত অক্সিজেন, তুল্য সংখ্যা 2। এরপর হচ্ছে তোমার থাকার কথা
H2CO4। এটার পরিবর্তিত রূপ কার্বন ডাইঅক্সাইড, তুল্য সংখ্যা 2। এরপর হচ্ছে তোমার পটাশিয়াম আয়োডাইড, এটা তুল্য সংখ্যা 1, পরিবর্তিত রূপ I2। এরপর হচ্ছে তোমার সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। হ্যালো, হ্যাঁ, না না একটু ব্যস্ত। খাওয়া খাইছি, আচ্ছা পরে ফোন দেব। দেখো এটার পরিবর্তিত রূপ হচ্ছে S4O6 2-, তুল্য সংখ্যা কত? 1। ঠিক আছে, মোটামুটি এই কয়েকটা যদি মনে রাখো। এটারে আবার এভাবে বলে COOH, ভয় পাওয়া যাবে না, এটা আর এটা একই কথাই। ধর C দুইটা